গেল ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর মার্কিন ফেডারেল কর্মশক্তি সংস্কারের কাজ শুরু করেন ট্রাম্প প্রশাসন। ৮ মাসের বেতন ভাতার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ২০ লাখের বেশি কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকারের ব্যয় কমানোর পাশাপাশি প্রশাসনের আকার ছোট করার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় তার প্রশাসন। ৪০,০০০-এর বেশি কর্মী ট্রাম্পের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবটি গ্রহণ করেছেন, যাদের বেতন সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত দেয়া হবে। তবে অনেক কর্মী এই চুক্তির শর্তাবলী নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এর মধ্যেই ট্রাম্পের প্রস্তাব সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন আদালত। আগামী সোমবার পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান আদালতের বিচারক। এই সাময়িক স্থগিতাদেশকে ইতিবাচক হিসেবে দেখছে হোয়াইট হাউস। সময়সীমা বাড়িয়ে দেয়ায় এক বিবৃতিতে বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার মাধ্যমে দক্ষ সরকারি কর্মীদের সরিয়ে রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তিদের ও বেসরকারি ঠিকাদারদের আনা হচ্ছে বলে দাবি করেছে আমেরিকান ফেডারেশন ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। আর ট্রাম্পের সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।